পানির নিচে এক রহস্যময় জলপ্রপাত, বিলুপ্ত হয়ে যাওয়া ডোডো পাখির একমাত্র ঠিকানা, আর নীল সমুদ্র ঘেরা এক স্বর্গরাজ্য। ভারত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট এক দ্বীপ রাষ্ট্র মরিশাস। মাত্র 2040 বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র রাষ্ট্রটি তার নৈসর্গিক সৌন্দর্য, বহু সংস্কৃতি ও অদ্ভুত সব নিয়ম কানুনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মরিশাস রাষ্ট্রের এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনার কখনোই জানা ছিল না। মরিশাস মূলত আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির রাজধানী হল পোর্ট লুইস, যা একটি ঐতিহাসিক ও বৈচিত্র্যময় বন্দর নগরী। মরিশাসের আয়তন বেশ ছোট, মাত্র 2040 বর্গ কিলোমিটার। এর মোট জনসংখ্যা আনুমানিক 12.6 লক্ষ। ছোট হলে কি হবে, অর্থনীতির দিক দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে মরিশাস অন্যতম ধনী ও উন্নত একটি দেশ। এবার আসা যাক মরিশাসের শাসন ব্যবস্থা ও সংস্কৃতিতে। এখানকার সরকারি মুদ্রার নাম মরিশিয়ান রুপি। মরিশাসে রয়েছে পার্লামেন্টারি গণতান্ত্রিক ব্যবস্থা। এখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মরিশাসের কোনো দাপ্তরিক বা সরকারি ভাষা নির্দিষ্ট করা নেই। দেশটির সংবিধানে কেবল জাতীয় সংসদে ইংরেজি ব্যবহারের কথা বলা আছে, তবে আদালতের কাজে ফরাসি ভাষা ব্যবহৃত হয়। তবে স্থানীয় মানুষ প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করে মরিশিয়ান ক্রেওল। একই সাথে ফরাসি ও ইংরেজি ভাষাও এখানে বেশ জনপ্রিয়। মরিশাসকে বলা হয় মেল্টিং পট অফ কালচার্স বা সংস্কৃতির মিলন মেলা। আফ্রিকান, ভারতীয়, ফরাসি এবং চীনাদের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এখানে। মরিশাস হলো আফ্রিকার একমাত্র দেশ যেখানে হিন্দু ধর্ম সংখ্যাগরিষ্ঠ ধর্ম। মোট জনসংখ্যার প্রায় 48% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। এছাড়াও এখানে খ্রিস্টান, মুসলিম এবং বুদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করে। এখানে সব ধর্মের উৎসবই ধুমধামের সাথে পালিত হয়। মহাশিবরাত্রি, দীপাবলি, ঈদ উল ফিতর, ক্রিসমাস ও চীনা নববর্ষ সবকিছুতেই পুরো দেশ উৎসবে মেতে ওঠে। বিশেষ করে গঙ্গা তালাও নামের এক পবিত্র হ্রদে মহাশিবরাত্রির সময় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। মরিশাসের ঐতিহ্যবাহী লোকনৃত্য ও সঙ্গীত হলো সেগা, যা তৈরি করেছিলেন তৎকালীন আফ্রিকান দাসেরা। এই নাচে কোনো আধুনিক বাদ্যযন্ত্রের বদলে ব্যবহার করা হয় রিক্সান্ড্রা, ট্রায়াঙ্গেল ও মারাভানের মতো ঐতিহ্যবাহী যন্ত্র। ইউনেস্কো একে অমূল সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখানে বিয়ের অনুষ্ঠানে বা বড় কোনো সামাজিক আয়োজনে ঐতিহ্যবাহী সেগা নাচ না হলে যেন অনুষ্ঠানই পূর্ণতা পায় না। তাছাড়া এখানকার মানুষের আতিথেয়তা এতটাই নিখুঁত যে নতুন অতিথিকে মিষ্টি ও বিশেষ পানীয় দিয়ে বরণ করে নেওয়ার এক অদ্ভুত ও ভালোবাসাপূর্ণ সংস্কৃতি চালু আছে। মরিশাস বললেই চোখে ভাসে পৃথিবীর অন্যতম বড় প্রাকৃতিক অপটিক্যাল ইলিউশন বা পানির নিচে জলপ্রপাত। লে মর্নে ব্রাবান্তের উপকূলে আকাশ থেকে দেখলে মনে হয় সমুদ্রের তলদেশে এক বিশালাকার জলপ্রপাত ঝরে পড়ছে, কিন্তু বাস্তবে এটি কেবল বালি ও পলিমাটির সরে যাওয়ার একটি দৃশ্যগত বিভ্রান্তি বা ইলিউশন। তাছাড়া মরিশাসে রয়েছে ক্যামেরাল 7 কালার্ড আর্ট, যেখানে মাটির রং লাল, বেগুনি, নীল, হলুদ সহ 7টি আলাদা রঙের দেখা মেলে। বৃষ্টির পানিতেও এই রঙগুলো কখনোই একে অপরের সাথে মিশে যায় না। আমরা সবাই ডোডো পাখির কথা জানি। উড়তে না পারা এই শান্ত ডোডো পাখিটির একমাত্র আবাসস্থল ছিল এই মরিশাস, কিন্তু 17 শতকে মানুষের নির্মম শিকারের কারণে এই প্রজাতিটি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। আজও মরিশাসের জাতীয় প্রতীকে ডোডো পাখিকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। মরিশাসে রয়েছে জায়ান্ট টর্টওয়েজ বা বিশাল আকৃতির কচ্ছপ। এছাড়াও বিরল প্রজাতির গোলাপি পায়রা ও বিশেষ ধরনের ফ্রুট ব্যাট বা বাদুড় এই দ্বীপে দেখতে পাওয়া যায়। মরিশাসের খাবার তাদের সংস্কৃতির মতোই বৈচিত্র্যময়। ভারতীয়, চীনা, ফরাসি ও আফ্রিকান রান্নার মিশ্রণে তৈরি হয় মরিশিয়ান কুইজিন।
মরিশাসকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে দেশটির সরকার কিছু অদ্ভুত কিন্তু কঠোর নিয়ম চালু করেছে। মরিশাসের সমুদ্র সৈকত থেকে কোনো ধরনের প্রবাল বা বিশেষ শাঁখ ঝিনুক কুড়িয়ে সাথে করে দেশে নিয়ে যাওয়া বা চুরি করা কঠোরভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ বাঁচাতে এই দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারে অত্যন্ত কঠোর জরিমানা রয়েছে। নির্দিষ্ট জায়গা ছাড়া প্রকাশ্যে ধূমপান বা পরিবেশ নোংরা করাকে অত্যন্ত গুরুত্বের সাথে আইনত অপরাধ হিসেবে দেখা হয়। মরিশাসের নিজস্ব কোনো নিয়মিত সেনাবাহিনী বা মিলিটারি ফোর্সেস নেই। পুলিশ এবং বিশেষ মোবাইল ফোর্সের মাধ্যমে দেশটির আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা করা হয়। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ এবং সংস্কৃতির এই অপূর্ব মেলবন্ধন মরিশাসকে পৃথিবীর বুকে এক সত্যি রূপকথার দ্বীপ বানিয়ে তুলেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অদ্ভুত ও সুন্দর দেশের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।